নমস্কার, আমি অজয় কুমার মুখার্জি। আমি শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। আজ আমি বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে অন্য চিকিৎসা পদ্ধতির তুলনা করব। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির স্রষ্টা হচ্ছেন স্যার উইলহেম হেনরি শুসলার। বায়ো শব্দের অর্থ জীব এবং কেমিস্ট্রি শব্দের অর্থ হচ্ছে রসায়ন। জীব এবং রসায়ন এই দুই মিলিয়ে বায়োকেমিস্ট্রি তৈরি হয়েছে, তাই এটাকে জৈব রাসায়নিক চিকিৎসা পদ্ধতিও বলা হয়ে থাকে। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে মূল মন্ত্র হলো 12টি লবণ। এই 12টি ধাতব লবণ মানবদেহের পরিচালনা পরিপোষণের জন্য খুব জরুরি। যখন এই লবণের মধ্যে কোনো একটি লবণের ঘাটতি পড়ে এবং শরীরের এই লবণের ডেফিসিয়েন্সি দেখা যায়, তখন আমরা সেটাকে রোগ বলে চিহ্নিত করি। এবং যেই ধাতব লবণটির ঘাটতি দেখা যায়, সেই ধাতব লবণটি সূক্ষ্ম আকারে প্রয়োগ করে সেই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি একটি খুব সহজ সরল চিকিৎসা পদ্ধতি এবং এটির দ্বারা রোগ সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিতে কোনো সাইড এফেক্ট নেই এবং খুব কম খরচেই এই চিকিৎসা করানো সম্ভব। বর্তমানে একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি রয়েছে, যার নাম অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি। এই পদ্ধতির সঙ্গে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির অনেক পার্থক্য রয়েছে। আসলে এলোপ্যাথি ট্রিটমেন্ট পদ্ধতিতে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন ব্যবহার করা হয়। এই অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশনকে সারিয়ে তোলে। যখন মানবদেহে এই অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধগুলো কাজ করতে থাকে, তখন শরীরের অনেক ক্ষয়ক্ষতি হয়। সেগুলোকে ওষুধের সাইড এফেক্ট বলা হয়। কোনো লং ট্রিটমেন্ট যখন এলোপ্যাথি পদ্ধতিতে হয়, তখন শরীরের অনেক ক্ষতি হয় এবং তাতে রোগ সারে ঠিকই, কিন্তু রোগ সাময়িকভাবে সারে, পুরোপুরি রোগ সারে না। এলোপ্যাথি পদ্ধতিতে রোগের লক্ষণের ওপর ট্রিটমেন্ট করা হয়, রোগকে পুরোপুরি সারিয়ে তোলা যায় না। যেমন আমরা সবাই জানি, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং অ্যাজমা, এই ধরনের ওষুধগুলো এলোপ্যাথিতে কমপ্লিট কিওর হয় না। এগুলো রোগের উপসর্গের উপর কাজ করে কন্ট্রোলে রাখে, কিন্তু বায়োকেমিক পদ্ধতিতে এটা ট্রিটমেন্ট করা সম্ভব। এলোপ্যাথিক ট্রিটমেন্ট কখনো কখনো আমাদের জন্য খুব জরুরি হয়ে যায়, যেমন অ্যাক্সিডেন্ট, সাপের কামড়, তখন আমরা সঙ্গে সঙ্গে এলোপ্যাথিক চিকিৎসা ব্যবহার করে রোগীকে সুস্থ করে তুলি। অবশেষে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি ও অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য থাকলেও মানব জীবনে এই দুই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। আজ এই পর্যন্তই। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে অন্য চিকিৎসা পদ্ধতির পার্থক্য সম্পর্কে বলতে দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার।